পিএনএস ডেস্ক বিষয়টি নিয়ে দয়া করে খারাপ মন্তব্য করবেন না। এটি বিশেষ করে ছেলে মেয়েদের মানসিক শারীরিকভাবে সুস্থ থাকতে জানার প্রয়োজন। অনেক ছেলে মেয়ে আছে যারা এ বিষয়ে সঠিক জ্ঞান না থাকার জন্য হস্তমৈথুন করে, যার ফলে বিভিন্ন সমস্যার কারণ সৃষ্টি হয়। এ থেকে মুক্তি পেতে লজ্জা না করে প্রয়োজন আমাদের ছেলে মেয়েদের সচেতনতা তৈরি করা। আসুন তাহলে জেনে নিই হস্তমৈথুন কুফল ও তার প্রতিরোধের কিছু উপায়। হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। শুধু তাই না, অভ্যাসটি একসময় অনেকের যৌবন বিপর্যস্ত করে তোলে। হস্তমৈথুনের কারণে দুই ধরনের সমস্যা হয়: মানসিক সমস্যা, দুই শারীরিক সমস্যা। হস্তমৈথুনের ফলে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে। পুরুষ হস্তমৈথুন করলে প্রধান যেসব সমস্যায় ভুগতে পারে তার মধ্যে একটি হলো নপুংসকতা ইম্পটেন্স, অর্থাৎ ব্যক্তি যৌন সঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে যায়। পুরুষ হস্তমৈথুন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক ইম্পটেন্ট হয়ে যায়। অকাল বীর্যপাত, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, অর্থাৎ খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে, ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয়। বৈবাহিক সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। টেম্পোরারি অলিগোস্পার্মিয়া হলে বীর্য শুক্রাণু সংখ্যা কমে যায়। তখন বীর্য শুক্রাণু সংখ্যা হয় 20 মিলিয়নের কম, 2 কোটি, যার ফলে মেল ইনফার্টিলিটি দেখা দেয়, অর্থাৎ সন্তান জন্মদানে ব্যর্থতা দেখা দেয়। একজন পুরুষ যখন স্ত্রী গমন করেন তখন তার থেকে যে বীর্য বের হয় সে বীর্য শুক্রাণুর সংখ্যা হয় 42 কোটির মতো। স্বাস্থ্যবিজ্ঞান মতে কোনো পুরুষের থেকে যদি 20 কোটির কম শুক্রাণু বের হয় তাহলে সে পুরুষ থেকে কোনো সন্তান হয় না। অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয়। ডক্টর লিউ বলেন, দেয়ার ইজ এ হাগ চেঞ্জ ইন বডি কেমিস্ট্রি, one on masturbates excessively, nervous system, heart, digestive system, urinary system এবং আরও অন্যান্য সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং শরীর রোগ বালাইয়ের জাদুঘর হয়ে যায়। চোখের ক্ষতি হয়, স্মরণশক্তি কমে যায়, মাথা ব্যথা হয় ইত্যাদি আরও অনেক সমস্যা হয় হস্তমৈথুনের কারণে। আরেকটি সমস্যা হলো লিকেজ অফ সিমেন, অর্থাৎ সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হওয়া। শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা, যৌন ক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হওয়া অথবা ঠিকমতো কাজ না করার পরিস্থিতি সৃষ্টি হওয়া। শরীরে অন্যান্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রস্রাব প্রক্রিয়া সমস্যা সৃষ্টি করে। দ্রুত বীর্যস্খলনের প্রধান কারণ অতিরিক্ত হস্তমৈথুনের ফলে অনেকেই কানে কম শুনতে পারেন এবং চোখে ঘোলা দেখতেও পারেন। আসুন হস্তমৈথুন ছাড়ার টিপস জেনে নেওয়া যাক। কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন সেই সময়গুলি চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে, যদি উত্তেজিত থাকেন বা হঠাৎ কোনো সময়ে যদি এমন ইচ্ছে হয় তাহলে সাথে সাথে কোনো শারীরিক পরিশ্রমের কাজে লেগে যান। মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না, তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন। যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন, ধৈর্য ধরতে হবে। একদিনে এই নেশা থেকে মুক্তি পাবেন এমন হবে না,
একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে, তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না, চেষ্টা করে যান। যে কোনো উপায়ে পর্ন মুভি আর চটি এড়িয়ে চলুন। কম্পিউটারে পর্ন দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন, যাতে অন্যরাও দেখতে পায় আপনি কি করছেন। এতে পর্ন সাইটে ঢোকার ইচ্ছা কমে যাবে। যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে সেগুলো ছুঁড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্য মুক্তি পেতে চান, তাহলে পর্ন মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন, পুড়িয়ে বা ছিঁড়ে ফেলুন। হার্ড ড্রাইভ বা মেমোরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারের প্যারেন্টাল কন্ট্রোলে গিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোনো সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন। হস্তমৈথুনে চরমভাবে অ্যাডিক্টেড হলে কখনোই একা থাকবেন না। ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এ ধরনের কোনো শব্দ বা মন্তব্য শুনবেন না। ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন, প্রথম টার্গেট টানা 2 দিন হস্তমৈথুন করবেন না। 2 দিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন। যখন তখন বিছানায় যাবেন না। কোথাও বসলে অন্যদের সঙ্গে নিয়ে বসুন। অপরের সাহায্য নিতে ভুলবেন না। রাতের বেলা হস্তমৈথুন করলে কারোর সাথে রুম শেয়ার করুন বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান। যখন দেখবেন যে সব চেষ্টা করেও একা একা সফল হতে পারছেন না, তখন বন্ধু বান্ধব, পরিবার, ডাক্তার এদের সাহায্য নেওয়া যায়। এখানে লজ্জার কিছুই নাই। উপর হয়ে ঘুমাবেন না। বিকেলের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না। গার্লফ্রেন্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে নির্জনে বসে প্রেমালাপ করবেন না। দোস্ত, ভিডিও ভালো লাগলে লাইক করুন। আরও কেমন ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানান। আরও এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে সেট করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।